ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব ইন্ডাকশন মোটরের দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আশা করি আপনাদের উপকারে আসবে। এই দুইটা ম্যাথ বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। বুয়েটে বিভিন্ন সময় পরীক্ষায় এই দুইটা ম্যাথে এসেছে। আমি সেই ম্যাথ দুইটাই আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন ভিউয়ার্স, আমাদের 12 পোল থ্রি ফেজ অল্টারনেটরের ডিভাইসে স্পিড অফ 500 RPM এবং সাপ্লাই পাওয়ার হচ্ছে 8 সাপ্লাই পাওয়ার অ্যান্ড 8 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর। বলছে ইফ দ্য স্লিপ অফ দ্য মোটর অ্যাট ফুল লোড 3%, ক্যালকুলেট দ্য ফুল লোড স্পিড অফ দ্য মোটর ফুল লোড স্পিড কত হবে। তো এই ম্যাথটা আমি সলিউশন করার আগে আপনার একটু আলোচনা করে নিই। এর আগে আমার ইন্ডাকশন মোটরের আরও দুইটা পার্ট দেওয়া আছে। ওই দুইটা পার্টে সুন্দর করে আলোচনা করা আছে। আপনারা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ওই দুইটা পার্ট আপনারা ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। এখানে আমরা যে সূত্রটা দেখতে পারতেছেন, ওই দুইটা পার্টে আমি ওই সূত্রটা ভালোভাবে আপনাদের আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। তো এই ম্যাথটাতে আমার চেয়েছে কি, রোটর স্পিড চেয়েছে। দেখুন এখানে কিন্তু কোথাও ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, আমাদের ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। এই জন্য আমরা এই যে NS 120F/P আমরা ইউজ করছি, সূত্রটা ইউজ করে আমরা সিনক্রোনাস স্পিডের সূত্র ইউজ করে এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা ইজিলি বের করে নিছি 50 হার্টজ। তো দেখুন ভিউয়ার্স, এখন আমরা জানি NS = 120F/P। এখানে পোল আমাদের দেওয়া আছে 8, আর এখানে 50 হার্টজ তো আমরা বেরিয়ে করে নিলাম, তাহলে বের হইলো 750 RPM। তো দেখুন রোটর স্পিড NR = আমরা কি জানি, NS 1 - S। তাই আমরা NS কত বের হয়েছি, 750 মান বের হয়েছি, 1 - স্লিপের মান 0.03 বের হয়েছে, তাহলে 727.5 RPM বের হয়েছে। তাই আশা করছি আপনারা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমি সেকেন্ড ম্যাথে চলে যাচ্ছি। দেখুন, 4 ফুল 50 হার্টজ 3 ফেজ ইন্ডাকশন develop 10 horsepower at 1000 RPM. What will the stator input if stator loss is 100 watt? এখানে দেখুন স্টেটরের লসটা দেওয়া আছে। আমি আগেই বলেছি আপনাদের, পূর্বের দুইটা টিউটোরিয়াল দেখলে আপনারা এই সূত্রটা কিভাবে আসছে সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাই আমি এই সূত্রটা ইউজ করি এই ম্যাথটা কমপ্লিট করেছি। এখানে এই হচ্ছে পি ইন অনুপাত পি কপার পি আউট। এখানে দেখুন 1:S অনুপাত S-1। এই অনুপাতটা আমরা সূত্রটা ইউজ করব, যে মানটা নিব এখান থেকে সেটার সোজাসুজি যেটা আছে সেটা অনুপাত করে আমরা ভাগ করে বের করব। তো এখানে পি ইন বাই পি আউট দিয়েছি, পি ইন পি আউট, তাহলে এটা সরাসরি যে 1 - S আমরা তাহলে 1 - S সূত্রটা ইউজ করেছি। তো পি ইন এর মান আমরা বের করব, আর পি আউট আমাদের হর্স পাওয়ার দেওয়া আছে 10, হর্স পাওয়ারটাকে আমি ওয়ার্ডে নিয়ে নিছি 746 দ্বারা গুণ করে। আর 1 এখানে দেখুন আছে, আর এ 1 - S স্লিপের মানটা আমরা আগে বের করে নিছি। আমরা জানি কি স্লিপ = NS - NR/NS। তাহলে আমরা NS এর মান আমরা আগেই বের করে নিছি, 120F/P এখানে দেওয়া ছিল আমাদের। দেখুন ফ্রিকোয়েন্সি 50 হার্টজ দেওয়া ছিল, আর পোলও 4 পোল দেওয়া ছিল, এটা দিয়ে আমরা NSটা বের করে নিছি। তাহলে এখান থেকে আমরা নর্মালি ফ্রিকোয়েন্সিটা এখান থেকে আমরা ওই সিনক্রোনাস স্পিডটা ইজিলি আমরা বের করে নিছি। NS = NR - NS/NS। তাহলে স্লিপ কত আছে আমাদের 0.33। আমরা স্লিপের সূত্র আমরা সবাই জানি NS - NR/NS। তাহলে স্লিপটা আমরা ইজিলি বের করে ফেলছি। তো এখানে সূত্রটা আমরা ইউজ করছি পি ইন বাই পি আউট = 1/1 - S। এখান থেকে বের করলাম। তাহলে পি ইন এর মান আমরা বের করব, পি আউটের মান আমাদের দেওয়া আছে এখানে 10 × 746 আর 1 - S। তাহলে পি ইন কত বের হয়েছে, 11000
200 ওয়াট। এখান থেকে স্টেটরের ইনপুট বের করতে চাইলে আমরা স্টেটরের ইনপুট হচ্ছে স্টেটরের ইনপুট প্লাস হচ্ছে লস দেওয়া আছে 100 ওয়াট আমাদের, সাথে আমরা 100 ওয়াট যোগ করে দিলাম। এই হচ্ছে স্টেটরের ইনপুট লস। তো আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন চ্যানেলটা। শেয়ার করলে টাকা পয়সা লাগে না, মন মানসিকতার প্রয়োজন। সবাই ভালো থাকবেন। আবার শুভেচ্ছা এবং অভিনন্দন ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে।